আমার দুইটি দাবি। প্রথম দাবি হলো যারা গ্র্যাজুয়েট নার্স তাদের প্রথম শ্রেণীর পদ দেওয়া, বিসিএস ক্যাডারে অন্তর্ভুক্ত করা। নার্সিং কলেজ করলে আমি 50,000 নার্স তৈরি করতে পারবো এবং 50,000 নার্স ডে 1 থেকেই আপনার এই অকুপেশনাল ইংলিশ টেস্ট শিখবে এবং তারা তাদের কোর্স সম্পন্ন করবে, তারা অকুপেশনাল ইংলিশ টেস্টের পরীক্ষা দিবে, তারা পাশ করে আমেরিকায় যাইতে পারবে, অস্ট্রেলিয়ায় যেতে পারবে, কানাডায় যেতে পারবে, ইংল্যান্ডে যেতে পারে, ইংলিশ স্পিকিং সকল দেশে যেতে পারে, সিঙ্গাপুর যেতে পারবে। আপনারা তো জানেন সিঙ্গাপুরের বেতন কত, জাপানের বেতন কত, অস্ট্রেলিয়ার বেতন কত। প্রত্যেকটা দেশে মিনিমাম 5 লাখ টাকা বেতন, 5 লাখ টু 15 লাখ। আমার স্টুডেন্ট ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির এখন প্রভাষক এবং তারা সহকারী অধ্যাপক। এই আমার কোর্স করি। তা আমার সাধারণ নার্সরা এই যে রাস্তায় ঘুরে এই আন্দোলন করতেছে আছে 10-15 দিন যাবৎ। আন্দোলনটাও তাদের ন্যায়সঙ্গত একটা যুক্তি আছে, সেটা হলো তাদের শিক্ষার মাঝে একটা বৈষম্য করে রাখছে। আমার বেসিক নার্সিং কোর্স হলো দুইটা, একটা হলো বিএসসি নার্সিং আর একটা হলো ডিপ্লোমা নার্সিং। একটা হচ্ছে 3 বছরের কোর্স ডিপ্লোমা নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, আর একটা হলো 4 বছরের কোর্স বিএসসি নার্সিং। কিন্তু চাকরির ক্ষেত্রে তারা 10ম গ্রেড। সুতরাং আমার প্রথম দাবি হলো যে যারা গ্র্যাজুয়েট নার্স ফ্যাকাল্টি অফ মেডিসিন থেকে তারা সার্টিফিকেট পায় ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়, সেখানে আমার ডাক্তাররাও পায়, ডাক্তাররা বিসিএস করতে পারে, নার্সরা করতে পারে না। তো আমার প্রথম দাবি হলো নার্সদের জন্য প্রথমে বিসিএস ক্যাডার করতে হবে এবং দ্বিতীয় দাবি হলো যে যারা ডিপ্লোমা নার্স তারা কিন্তু ইন্টারমিডিয়েট পাস করে তাদের মিনিমাম জিপিএ লাগে 6, সেইটা করে তারা কম্পিটিশন পরীক্ষা দিয়ে ভর্তি হয়। 1 লাখ পরীক্ষা দেয়, 30,000 টিকে, তার মাঝে 20,000 25,000 ভর্তি নেয়। আচ্ছা যাই হোক, এদেরকে যদি আমরা বিল্ড আপ করতে পারি এবং তাদের এই যে 3 বছর পড়ালেখা, তাদের 3 বছর পড়ালেখার মানটা ইন্টারমিডিয়েট করে, তারা ইন্টারমিডিয়েট পাস করে আসছে, অথচ এই দেশের সরকার তাদের সেই 3 বছরের ডিপ্লোমা আবার 6 মাসে ইন্টার্নশিপ সেইগুলা লেভেল রাখছে ইন্টারমিডিয়েট। সুতরাং এটা একটা বৈষম্যমূলক। আপনারা সবাই শিক্ষিত মানুষ, যে ইন্টারমিডিয়েট পাস করে আসলাম, 4 বছর পড়ার পরে আমার ইন্টারমিডিয়েট হিসাবে গণ্য করে, তারা কোনো ক্যাডার সার্ভিস পায় না। তারা যদি গ্র্যাজুয়েট হইতে পারে, তারা যদি জেনারেল গ্র্যাজুয়েটের সমমানও পায়, তারা কিন্তু বিসিএস পরীক্ষা দিতে পারে। বিসিএস ডাক্তার থেকে পুলিশ হয় না হয়তো, বা অন্যান্য ক্যাডার শিক্ষা থেকে অ্যাডমিনে যাচ্ছে, এগ্রিকালচার থেকে অ্যাডমিনে যাচ্ছে। তাই আমার নার্সদের জন্য এবং ডাইভার্সিফিকেশন অনেক প্রসেস আছে, দেশেও আছে বিদেশেও আছে। সুতরাং আমার দুইটি দাবি। প্রথম দাবি হলো যারা গ্র্যাজুয়েট নার্স তাদের প্রথম শ্রেণীর পদ দেওয়া, বিসিএস ক্যাডারে অন্তর্ভুক্ত করা। আর দ্বিতীয় দাবি হলো যারা ডিপ্লোমা নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি পাস করে তাদেরও কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়ালেখা, কিন্তু তারা এই কোর্সটা করার পরে 6 মাস হাসপাতালে ডিউটি করে, এরপরেও তাদেরকে ইন্টারমিডিয়েট লেভেলের সার্টিফিকেট দেয়। আমার এই বৈষম্যতা দূর করতেই হবে এবং মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা এবং অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে প্রত্যেকের কাছে আমার দাবি রইল, আমার শিক্ষার্থীরা যেন আর মানববন্ধন করে এই গরমের মাঝে কষ্ট না, তাদের এখন হিট স্ট্রোক হয়ে যাবে। তারা যে অবস্থায় আন্দোলনে যাচ্ছে, সরকার কর্ণপাত করছে না, প্রশাসন কর্ণপাত করছে না, তাদের এখন এই কষ্ট, তারা ঘরেও ফিরে যাচ্ছে না। দাবি আদায় না হলে তারা ঘরে ফিরে যাচ্ছে না, এরা হিট স্ট্রোকে এই প্রেস ক্লাবে মারা যাবে। সুতরাং জাতির উদ্দেশ্যে আমি বলতে চাই, এদেশের নার্সিং প্রফেশনের প্রতি আপনারা গুরুত্ব দেন। প্রত্যেকটা ঘরে ঘরে নার্স দরকার, কারণ মানুষ অসুস্থ হলে ডাক্তার তো প্রেসক্রিপশন দিবে, কিন্তু নার্স তো আপনাকে সার্ভিস দিবে, আপনাকে খাওয়াবে, আপনার ওষুধ দিবে, ইনজেকশন দিবে, আপনাকে উঠাবে, বসাবে, হাঁটাবে, ফিজিক্যাল এবং মেন্টাল কমফোর্ট দিবে নার্স। সুতরাং নার্সদের গুরুত্ব আপনারা দিবেন। ডাক্তারের প্রেসক্রিপশান আপনারা পাবেন, সেটা বাস্তবায়ন করতে হলেও নার্স দরকার। অপারেশন করবে ডাক্তার, সেই অপারেশন রোগী ভালো করতে হলেও নার্স দরকার। সুতরাং নার্সদের প্রতি আপনারা একটু যত্নবান হন, এটাই আমার শেষ বক্তব্য। ধন্যবাদ সকলকে। দৈনিক আজকের বাংলা .net